আমি জানি না আমার বাবা মা ভাই এই ভিডিওটা দেখছে নাকি। যদি দেখে থাকেন তাহলে আই এম সরি। আমি আসলে এই ভিডিওটা কোনো অভিযোগের জন্য না, আক্ষেপের গল্প প্রকাশের জন্য বলছি। যেন কোনো পরিবারের সন্তান তার বাবা মার আদর যত্ন স্নেহ থেকে দূরে না থাকে। কন্টেন্ট ক্রিয়েট করতে করতে সোশ্যাল মিডিয়াতে সোশ্যালি অ্যাক্টিভ হতে হতে আমরা বাস্তব জীবনে কিভাবে যেন আনসোশ্যাল হয়ে যাচ্ছি। আমার বাবা মা দুজনেই কন্টেন্ট ক্রিয়েটার। তারা আদর্শ বাবা মা হওয়ার কন্টেন্ট পোস্ট করে, কিন্তু তারা জানে না তাদের মেয়ে এই চার দেয়ালের মাঝে কত একা। এমনও অনেক দিন আছে ভার্সিটি থেকে না খেয়ে চলে এসেছি শুধুমাত্র দুপুরের খাবারটা তাদের সাথে খাওয়ার জন্য, কিন্তু এসে দেখি তারা আমাকে রেখেই খেয়ে ফেলেছে। বা এমনও অনেক দিন আছে আমি এসে দেখি বাসায় রান্না হয়নি। কেন? কারণ আমার মা ভিডিও বানাতে ব্যস্ত। আর আমার বড় ভাই, সে তো এলাকার মানুষের সমস্যা সমাধান করতেই ব্যস্ত। কোনোদিন এসে আমাকে জিজ্ঞেস করে নাই, বোন তুই কেমন আছিস, ঠিকঠাকভাবে খেয়েছিস? একই ছাদের নিচে একই পরিবার, কিন্তু কেউ কারো খোঁজ নেওয়ার সময় নেই। তারা জানে না তাদের মেয়ে কতটা একা, কতটা নিঃসঙ্গ। আমাদের পুরো সিস্টেমটা আসলে লস করে ফেলেছি। যে যেটা করার কথা না সে সেটা করছে, আবার যা আমি পারি না তা আমি অন্যকে চাপিয়ে দিচ্ছি, অন্যকে জ্ঞান দিচ্ছি কেন সে সেটা পারছে না। আর সম্পর্ক, তিনটা বন্ধু যদি আড্ডা দেয়, দুটো কথার পরই তারা তিনজনই ফোনের মধ্যে ডুবে যাচ্ছে। তাহলে এই আড্ডার দরকার কি? আর পারিবারিক সম্পর্ক, এখন সবাই ফোনে ব্যস্ত থাকে। আমরা এতটাই আনসোশ্যাল হচ্ছে, আমরা যে আমাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নিব তাও নিচ্ছে না। মা ফোনে ব্যস্ত, বাবা ফোনে ব্যস্ত, ভাই বোন সবাই ফোনে ব্যস্ত। মা তার ছেলের খোঁজ রাখে না, বোন তার ভাইয়ের খোঁজ রাখে না। একটা পরিবারে মা খুবই গুরুত্বপূর্ণ সদস্য। তারাও আজকাল ফোনটার খুব অপব্যবহার করছে। কি রান্না হলো, কি রান্না করবে, কিভাবে রান্না করবে, এই রেসিপি জানাতে ব্যস্ত। প্রতিদিন একটা দুইটা তিনটা রিল না হলে তাদের স্বস্তি হচ্ছে না। অথচ পরিবারের কে কি খাবে, কার কি পছন্দ, এটার খোঁজ নেওয়া যাচ্ছে না। শুধু পরিবারের ক্ষেত্রেই না, সম্পর্কের ক্ষেত্রেও তাই হচ্ছে। একটা মানুষ একটা মানুষকে ভালোবাসবে মানে সারাক্ষণ চ্যাটিং করতে হবে তা কিন্তু না। একটা মানুষের অববোধ করাও কিন্তু সম্পর্কটাকে মজবুত করে। যাই হোক, এতটা সহজলভ্য হতে নেই। অতি সহজে পেয়ে গেলে অতি সহজেই ভেঙে যায়। আমরা তা চাই না। আমরা চাই সব কিছু নতুন করে করতে, আমরা চাই সুন্দরই চর্চা করতে। আমরা গো ব্যাক, আপনাদের সাথে আছি। আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। তাছাড়া আপনারা নিজেরা যদি কোনো ভিডিও বানাতে চান সেটা আমাদের পাঠাতে পারেন, আমরা আমাদের পেজ থেকে আপলোড করব। আমরা চাই সময়ের সাথে চলতে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে, সেই সাথে আমাদের অতীত সোনালী দিনগুলো নিয়ে যে গর্ব, যে ভালো লাগা, যে বিষয়গুলোকে আমরা সুন্দর মনে করি, মানুষের সম্পর্ক, পারিবারিক বন্ধন, সেই ব্যাপারটাকেও খুব সুন্দর করতে। একটা
একটা অবান্তর একটা নেশা, ফেক একটা সামাজিকতা রক্ষা করতে গিয়ে তোদেরকে আমরা দূরে সরিয়ে দিয়েছি, আমরাও দূরে সরে গেছি। আর হবে না এরকম মা, আর হবে না। মা রে, মা, আর কদিন পর তো তুই শ্বশুর বাড়ি চলে যাবি। এখন থেকে তোকে আর বাবার আদর থেকে বঞ্চিত করব না মা। বোন রে, শোন এদিকে আয়। অনেক উল্টাপাল্টা করে ফেলছি, এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। আমি শুধু একটা কথা দিচ্ছি তোকে, এখন থেকে আমি আমার নিজেকে পরিবর্তন করে সবাইকে দেখাই দিব, ঠিক আছে? আমার লক্ষ্মী বোনটা।